অন্যদিকে তীব্র আন্দোলনের মাঝে পদত্যাগ করে দেশ ছেড়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে তারপরও থামছে না ককরোচ জনতা পার্টির আন্দোলন। এবার আরও ভয়ানক কর্মসূচির ঘোষণা দিয়ে রাজপথ দখল করে বসেছে শিক্ষার্থীরা। এবার কোনো সাধারণ দাবি নয়, ডাইরেক্ট নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আবারও কঠোর আন্দোলন শুরু। And I want to congratulate every single student, every single youngster. ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বড় রাজনৈতিক বার্তা দিলেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। নিপীড়িত মানুষের অধিকার আদায়ে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে, এমন মন্তব্য করেছেন তিনি। নজিরবিহীন ছাত্র বিক্ষোভ ও আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে চাপের মুখে পরিবর্তন করা হয় কেন্দ্রীয় শিক্ষা সচিবকেও। পাশাপাশি বরখাস্ত করা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেব। হয়তোবা অনেকেই জানেন, আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে এই যে শিক্ষার্থীরা গত এক মাস যাবৎ যেই আন্দোলন করে আসছে, শুধুমাত্র যে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ হবে এর জন্য না, তবে এইবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরে এমন একটা দাবি তুলে বসেছে যেটা কিনা সেম বাংলাদেশের কাহিনী। অর্থাৎ শেখ হাসিনাকে যেমন শেষ পর্যন্ত এক দফা দাবি দিয়ে পদত্যাগ করে বা পালিয়ে দেশ ছাড়তে হয়েছে, এবার নরেন্দ্র মোদীর কপালেও সেটা আসতে যাচ্ছে। এবার ভারতের সেই ককরোচ জনতা পার্টি এবং একটা রাজনৈতিক দল অর্থাৎ রাহুল গান্ধী মিলে, এই দুইটা দল মিলে নরেন্দ্র মোদীর পদত্যাগ চেয়েছে এবং এই দাবিতে অনড় অবস্থান। অর্থাৎ পদত্যাগ না করলে ভারতে কেয়ামত ঘটানো হবে। কথা বলাচ্ছি না, রাহুল গান্ধী কি বলেছে সেটা একটু শুনে আসি, তারপর বিস্তারিত কথা বলবো। আশা করি সঙ্গেই থাকবেন এবং আপনাদের দেখাবো ভারতের এই মুহূর্তের অবস্থা কি সেটাও দেখাবো, যা আরও তীব্র হচ্ছে আন্দোলন। তবে এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই যে আসলেই কি নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত? 20 বছর যেহেতু তিনি ক্ষমতায় রয়েছেন, নতুন কোনো সরকার দেখা উচিত কি ভারতের মানুষের? কি মনে করেন একটু কমেন্টে জানাবেন। একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসা যাক। And I want to congratulate every single student, every single youngster. ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বড় রাজনৈতিক বার্তা দিলেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। নিপীড়িত মানুষের অধিকার আদায়ে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে, এমন মন্তব্য করেছেন তিনি। এছাড়া ভারতের কৃষক, শ্রমিক, দরিদ্র ও এই সরকারের হাতে নিপীড়িত প্রতিটি মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, সত্যিকারের সাহস হলো সাংবিধানিক পন্থায় নিজের মর্যাদার জন্য অবিচল থাকা। ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাহুল স্পষ্ট ঘোষণা দেন, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দেওয়ার সময় হয়েছে। শনিবার 25 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে একটি বড় পদক্ষেপ। একই সঙ্গে তিনি দেশজুড়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পোস্টে তিনি লেখেন, সারা দেশে শিক্ষার্থীদের জন্য আমরা গর্বিত। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় যারা রাজপথে অনড় ছিলেন, প্রতিটি তরুণ ও শিক্ষার্থীকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানান রাহুল। তিনি আরও লিখেছেন, এখনও দুটি দাবি রয়েছে যা পূরণ হয়নি, আর তা হলো শিক্ষার্থী এবং ভারতের ভবিষ্যৎকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া এবং শিক্ষার্থীদের উপর সহিংসতার জন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। There is still two demands outstanding. The first one, and most important one, anybody who has raised a finger on our students, beaten them, shot at them, has to be held accountable. People who've organized it, people who've implemented it, all have to be punished. And the final demand, that the Prime Minister of India, out of respect for the students of India, out of respect for the future of India, has to apologize to the students who were brutalized and attacked. শিক্ষার্থীদের এই আন্দোলনে হওয়া সরকারের দমন। নজিরবিহীন ছাত্র বিক্ষোভ ও আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে চাপের মুখে পরিবর্তন করা হয় কেন্দ্রীয় শিক্ষা সচিবকেও। পাশাপাশি বরখাস্ত করা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির 47 কর্মকর্তাকে। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। পূর্ব
এক মাসের টানা ছাত্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই সিদ্ধান্তের ঘোষণা দেন তিনি। এক্সে দেওয়া পদত্যাগের ঘোষণায় ধর্মেন্দ্র প্রধান বলেন, তরুণদের স্বপ্ন ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যেন সুযোগ নিতে না পারে সেজন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়েছেন। প্রশ্ন ফাঁস, ভর্তি পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষানীতির ব্যর্থতা নিয়ে দিল্লির যন্তর মন্তরে এক মাসের বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিল ককরোচ জনতা পার্টি সিজেপি। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এছাড়া বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্ন ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ারও দাবি ছিল। এই দাবিকে ঘিরেই অনুষ্ঠিত 2 দফা আলোচনায় শেষের 2টি দাবিতে ইতিবাচক আশ্বাস দিলেও পদত্যাগের বিষয়ে কোনো অবস্থান জানায়নি সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার বিকেল পর্যন্ত সময় নেয় কেন্দ্রীয় সরকার। তবে শনিবার সকালে শিক্ষামন্ত্রীকে অপসারণ না করলে সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় সিজেপি। সেই নিয়ে এরা আদালতে গেছিল, ককরোচ পার্টি। আদালত বলেছে যা করেছে ঠিক করেছে। আসলে এরা পুরো বাংলাদেশ মডেলেই কাজ করছিল। একটা শহীদ চাই। সোনাম ওয়াংচুক সেটা বুঝতে পেরে যান। 51 ঘন্টা অনশন করার পর তিনি বুঝতে পেরে যান যে আমাকে শিখণ্ডি খাড়া করে তার ছবি পর্যন্ত রেডি হয়ে গেছিল, মালা চড়ানো বাকি ছিল। আমাকে শহীদ করে এরা নিজেদের ঘর গোছাবে। তিনি অত্যন্ত ধুরন্ধর মানুষ। রাত্রিবেলা যখন ফাঁকা থাকতো তখন তিনি পুলিশকে বলেছেন যে আমাকে হাসপাতালে নিয়ে চলুন, নইলে এরা আমায় মেরে ফেলবে। এখন জানা যাচ্ছে তারপরেতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং আমি আপনাদের গতকালকে বলেছিলাম যে এবার ব্যাপক ঠ্যাঙানি হবে। এই ঠ্যাঙানির ভিডিও তো আপনারা তো পুরোটা দেখতে পাবেন না, কারণ ঠ্যাঙানির ভিডিও এখানে অ্যালাউ করবে না। কিন্তু তারা খেয়ে দৌড়নোর ভিডিও আমি কিছু দেখাবো। এবং এখানে বিদেশি ফান্ডিং, যেটা আমি বলেছিলাম, এখানে মেন বিদেশে ফান্ডিং যেটা হচ্ছে MI6 ব্রিটেনের, তারাও কিন্তু MI6 কিন্তু এই ডিপ স্টেটের অংশ। MI6 এর নাম আপনারা খুব একটা শোনেননি, পরে এই নিয়ে ডিসকাস করব। MI6 ধরেছে সাদিক খানকে, লন্ডনের মেয়র। সাদিক খান মারফত টাকা গেছে তুর্কিতে, তুর্কি থেকে টাকা গেছে বাংলাদেশে, বাংলাদেশ থেকে হুন্ডি মারফত কোটি কোটি টাকা ভারতবর্ষে ঢুকেছে। এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এখানে যারা আন্দোলন করছে তাদেরকে খাবার জোগানো থেকে আরম্ভ করে পানীয় জল, কোকা-কোলা সমস্ত কিছু বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আমি সেই ভিডিওটা চালাচ্ছি, শুধু আমি পাশে বসে থাকবো, আপনারা একবার দেখুন এই ভিডিওটা। क्या जंतर मंतर पर होने वाले प्रदर्शन सच में आम जनता के हैं? क्या इसके पीछे कोई बहुत बड़ा इंटरनेशनल नेक्सस काम कर रहा है? ये वीडियो देखिए और खुद तय कीजिए। रात के तकरीबन 11 बजे का समय है। जंतर मंतर पे मैं दिखा दूं, अलग अलग यहाँ पर स्विगी से, जोमेटो से खाना भेज रहे हैं। ये मेरे पास में खाना है। कौन कौन भेजा भैया? ये बांग्लादेश से है। बांग्लादेश से भेजा है। सुना आपने? रात के 11 बज रहे हैं और जंतर मंतर पर पिज्जा, बर्गर और कॉफी डिलीवर हो रही है। और ऑर्डर किसने किया है? किसी ने कतर से तो किसी ने बांग्लादेश से। यहाँ पे किसी को भी देने के लिए बोले ऑर्डर, किसी को भी दे दो, मतलब जो वहाँ पे स्टूडेंट वगैरह है। ये तो कहीं कतर से किसी ने बोला है कि वहाँ पे ले जाके दे दो। ये वहाँ पे जो भी स्टूडेंट वगैरह जो ब्रेकफास्ट वगैरह नहीं करे उनको दे देना, जिनको जरूर। जरा सोचिए, जिस स्विगी जोमेटो से आप अपने मोहल्ले में खाना मंगाते हैं, उसी का इस्तेमाल करके 7 समंदर पार बैठे लोग भारत की राजधानी में फ्री का खाना बांट रहे हैं। आखिर क्यों? क्या कतर और बांग्लादेश में बैठे लोगों को अचानक भारत के प्रदर्शनकारियों से इतनी हमदर्दी हो गई, या फिर ये उस टूल किट का हिस्सा है
जिसका मकसद सिर्फ एक है, देश में अशांति फैलाना और भारत की छवि को दुनिया भर में खराब करना। इस वीडियो को इतना शेयर करें कि देश के हर नागरिक और सुरक्षा एजेंसियों तक ये सच्चाई पहुंचे। आंखें खोलिए, क्योंकि दुश्मन अब सिर्फ बॉर्डर पर नहीं, आपके ऐप्स में भी घुस चुका है। শুধু এরা নন, এখন কংগ্রেস পার্টির সব এই যে মিছিলে এখন বেরিয়ে পড়েছে পাদ্রী এবং নানেরা। পাদ্রী এবং নানেদের বেরোনোর কারণটা কি? পাদ্রী এবং নানেরা এই কারণে বেরোচ্ছেন যে এফসিআরে যে বিল অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা লোকসভায় এবার পাশ করা হবে, তাতে বলা হচ্ছে যে আগে যেমন বিদেশ থেকে টাকা এলে এক বস্তা চাল কিনে বাকি টাকার সমস্ত এই যে যারা বিক্ষোভকারী ষড়যন্ত্রকারী তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হতো এবং ধর্মান্তকরণের কাজ হতো, সেই ধর্মান্তকরণের কাজটি আর হচ্ছে না। শেষে আমি আপনাদের দুটো ভিডিও দেখাবো। আমি গ্যারান্টি দিতে পারি এই দুটো ভিডিও দেখে আপনারা হাসতে হাসতে একেবারে লুটোপুটি খাবেন। তো ভিডিও দুটো আপনারা দেখুন, আমি তারপরে আপনাদের বলছি। আমি পরপর ভিডিও দুটো দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, কিন্তু পুরোটা দেখুন, হাসতে হাসতে আবার চেয়ার থেকে পড়ে যাবেন, আমার এটাই অনুরোধ। দেখুন ভিডিও দুটো। পুলিশের সঙ্গে মস্তানির ভিডিও তো আপনারা দেখলেন। এবার দেখুন পুলিশের ভলিবল খেলা। এক বিক্ষোভকারীকে, ভলিবলে যেমন নেট থাকে না, নেটের এপার থেকে বল ওপারে মারে, ওপার থেকে আবার বল এপারে মারে। বিক্ষোভকারীদের ওই যে ব্যারিকেডটা আছে তাদের মধ্যে একজনকে দেখা গেছে, এরকম অনেক আছে যেগুলো ক্যামেরায় আরো অন্য ক্যামেরা ধরা পড়েছে, আমার কাছে একটি আছে। শুধু লোপালোপি হয়েছে, দেখুন লোপালোপি চলছে, যেন ভলিবল খেলা চলছে। সে আকাশমুখ হয়ে সে হাত পা ছুটছে, মাটিতে তাকে আর নামাচ্ছে না, সে ভলিবল মতো সেই নেটের এপার থেকে ওপার, ওপার থেকে এপার, এপার থেকে ওপার, ওপার থেকে এপার, এই চলেছে। এখন যখন এই অবস্থা, এবং তাদের যে গ্র্যান্ড যিনি ফাদার সোনাম ওয়াংচুক, তিনি যখন রণে ভঙ্গ দিয়েছেন, তখন কংগ্রেস পার্টির আর তো কোনো রকম রইল না, প্রাসঙ্গিকতা রইল না। আজকে যন্তর মন্তর কয়েকজন লোক আছে, পুলিশের এমন তারা খাচ্ছে, তারা হুমড়ি খেয়ে পড়ছে। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছিলেন। দর্শক আশা করি শেষ পর্যন্ত দেখেছেন এবং এই বিষয়ে আপনাদের মতামতটি করবেন। তো যারা এতক্ষণে লাইক দেন না, অবশ্যই লাইক দিবেন। এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আজকে দেখানোর ইচ্ছা ছিল, তবে সময়ের কারণে দিতে পারিনি। সময় খুবই কম, আপনাদেরও অনেক সময় লস হয়েছে। তো পরবর্তীতে এর থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একটু সামাজিক কাজ করুন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।